জামাই ষষ্ঠী বলে কথা, তাও আবার পাহাড়ে। আর এদিকে যদি আমাদের ম্যাক্সিমাম গেস্ট থাকে, কারণ জামাই ষষ্ঠীটা যেদিন পড়েছিল আমাদের অন্যান্য রুমে গেস্ট ছিল, সেসব তো আছেই, সাথে পাহাড়ের জামাই ষষ্ঠী একটু স্পেশাল। এটা যদিও আমাদের দ্বিতীয় ষষ্ঠী। সকালবেলা তাড়াতাড়ি মা আগে স্নান করে আমায় বললো তুইও স্নান করে নে, কারণ ফল টলগুলো একটু কাটাকুটি বা মিষ্টিটা একটু সাজানো বা আমার হাতে হাতে একটু হেল্প করে দিলে আমার সুবিধা হয়। বিকজ মায়ের সেই সময় থেকে একটু একটু করে শরীরটা খারাপ হতে শুরু করেছিল, আই মিন ওই ভাইরাল ফিভার। সকালে একগুচ্ছ গেস্ট চেক আউট হওয়ার পর এই ডাইনিং স্পেস বা ডাইনিং এরিয়াটা একটু অগোছলো ছিল। আমি আন্টিকে বললাম, আন্টি আমি গুছিয়ে নিচ্ছি, আর ওদিকে মায়ের হাতে হাতে তোমরা হেল্প করো। মা, তোমার সাথে ছোট জামাইয়ের জন্য কি কি রান্না করলে এই পাহাড়ে থেকে আমাদেরকে একটু জানাও। কি বলবো, 3 দিন ধরে তো জ্বর, তার উপরে জামাই ষষ্ঠী পড়ে গেছে, ফুল গেস্ট, প্রায় 32 জন গেস্ট। তারপরে বানিয়েছি তোমার 7 রকম ভাজা, তারপরে মুগ ডাল দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, তারপরে 2 রকম মাছ ভাজা, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, কাঁচা আমের চাটনি, পায়েস, 7 রকম মিষ্টি, 7 রকম ফল। এই পাহাড়ে বসে আর কি করব, যতটুকু পেয়েছি ততটুকু করে দিয়েছি, আশীর্বাদটাই তো মেন। আমি একদম যৎসামান্যই রেডি করছিলাম এই টাচআপগুলো, যেমন একটু স্যালাড তৈরি করা, একটু সুন্দর করে মিষ্টিগুলো অর্গানাইজড করা, এই জাস্ট এগুলোই করছিলাম। আর মা এদিকে সল্টুদা এবং মা দুজনে মিলে গেস্টদের খাবারও সাথে সাথে রেডি করছিল, কারণ ওই দিন আমাদের প্রায় অনেকজনই গেস্ট ছিল। আর এইদিকে আমি টুকটুক করে একটু ফল এটা ওটা, ওই যা হয় জামাই ষষ্ঠী উপলক্ষে যেগুলো মোটামুটি একটা আয়োজন থাকে সেগুলো করছিলাম। আর আমাদের জামাইটা যেহেতু পাহাড়ে আছে, তাই পাহাড়ি ফুল দিয়ে তাকে এবারের মতন করে ষষ্ঠী করা হবে। 2022-এ জামাই ষষ্ঠী ও আমার দিদির হাজব্যান্ড মানে আমার জামাইবাবুর জন্মদিন একই ডেটে পড়েছিল, অর্থাৎ 4th জুন। আমাদের আগের হোটেলে জামাই ষষ্ঠী এবং জন্মদিন একই সাথে পালন করা হয়েছিল। আমার দিদি, পুচকে মানে আমাদের মাম্মাম, বাবা ছিল, মা, সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। তবে হ্যাঁ, সময় একরকম যায় না, সময় পরিবর্তনশীল। তাই এবছর আপাতত আমরা আছি, আর দেখি এই রকমভাবেই সুন্দর করে কিভাবে সময়টা আমরা উপভোগ করি। এক এক করে সব বাটাতে সাজিয়েছি, আপনারাও দেখুন কি কি দিলাম। এই যে সুন্দর থালি রেডি হয়ে গেছে, এটা ঠিক কত টাকার থালি আমরা জানি না, জোকসা পার্ট। আসলে প্রত্যেকটা রেস্টুরেন্টে দেখছি জামাই স্পেশাল থালি, জামাই ষষ্ঠীর স্পেশাল থালি, তাই ভাবলাম এই থালিটা কত হতে পারে। তবে হ্যাঁ, মিষ্টি এখানটা বড্ড শুকনো শুকনো, আসলে যা পাওয়া যায়, আসলে অবাঙালিরা তো মিষ্টিটা তৈরি করে, তাই এইরকম। আর এই যে আমাদের জামাই যদি পথ ভোলে, তাই জামাইকে এইরকম ধরে বেঁধে আনার উপক্রম, দেখেই তো অবাক কুনাল যে এটা কি করেছে মামুনি। কুণাল এবং উজ্জ্বল, ওদেরকে তো আমি জামাই বলে মনে করি না, সবসময় ছেলে বলেই মনে করি। ওরা আমার কাছে ছেলের মতন। একজন ব্যবসা করছে পাহাড়ে, আমি ছোট মেয়ে এবং কুণালের কাছেই থাকি, যার জন্য পাহাড়ে জামাই ষষ্ঠীটা পড়েছে, এখানে বসেই ষষ্ঠীটা করলাম। একবার তো বড় জামাইও এসেছিল 2022 সালে পাহাড়ে ষষ্ঠী করতে, এবার ওর কলেজের অসুবিধার জন্য আসতে পারেনি, কিন্তু ছোট জামাইকে ষষ্ঠী করলাম। এবার যতটুকু করার করেছি, পাহাড়ে তো সব কিছু কলকাতার মতন পাওয়া যায় না, যতটুকু সম্ভব হয়েছে করেছি। মেন আশীর্বাদ, ওদের দুজনকে আমি আশীর্বাদ করি, ওরা বড় হোক, ভালো থাকুক, কুণালের ব্যবসা আরও এগিয়ে নিয়ে যাক, ও ভবিষ্যতে 10-এর একজন হয়ে দাঁড়াক, এটাই আমি চাই। মা তো, মায়ের মন তো সন্তানদের জন্য খারাপ করবেই। এমন হচ্ছে কারণ এই ষষ্ঠীর সময়টা আমরা পাহাড়েই থাকি ম্যাক্সিমাম টাইম, তাই মাকে একটা না একটা মিস করতে হবে, হয় আমাদেরটা বা দাদা বা দিদিরটা। যাই হোক, এইবারটা এখানে ছিল, তাই একদম সুন্দর করে মন খুলে যেভাবে পছন্দ হয়েছে, যেভাবে ইচ্ছে হয়েছে, সেভাবেই ষষ্ঠীটা দিয়েছে। এইসব আচার অনুষ্ঠান তো চলছে। আরও একটা কথা তোমাদের বলে রাখি, মা সকাল সকাল স্নান করে নিজে হাতে একা এই সমস্ত কিছু বাজারে গিয়ে কিনে এনেছে। অবশ্যই আন্টি ছিল।